এই যে ডিম ভেজে রাখা হয়েছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে তরকারি বানাবো। আমরা এটাকে বলি ডিমের ঝুড়ো পোস্ত। ডিম আলু ভাজা খেয়েছি, এবার ডিম আলু পেঁয়াজ টমেটো রসুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝুড়ো পোস্ত তরকারি। এটা বাপের বাড়িতে আমি খুব খেতাম। দেখি শ্বশুরবাড়ির লোকেদের কেমন লাগে আমার তরকারি। এই যে ডিম ভেজে আলু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে তরকারি রান্না হচ্ছে। এটা রসুন পড়বে, পেঁয়াজ রসুন আদা না। এই যে কেমন লাগে খেতে ডিমের ঝুড়ো পোস্ত। এটা আমার মা আমাদের ছোটোবেলায় করে দিত। আমরা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালোবাসতাম। আগে ডিমটা ভেজে নিতে হবে সাদা তেলে, একটু নুন দিয়ে কুচি 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 করে ভেজে নিতে হবে। দিয়ে কড়ায় সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি দিয়ে ভেজে নিতে হবে। তারপরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে তরকারিটা কষিয়ে লাস্টে ডিমগুলো দিয়ে দিতে হবে। এটাকে বলে ডিমের ঝুড়ো পোস্তর তরকারি। এমনি পোস্ত খেয়েছি, আলু পোস্ত ঝিঙে পোস্ত পটল পোস্ত ফুলকপি পোস্ত কড়াইশুঁটি পোস্ত পেঁয়াজ পোস্ত। এটা হচ্ছে ডিমের ঝুড়ো পোস্ত। আমরা তো বাবার বাড়িতে খুব খেতাম। কী জানি শ্বশুরবাড়ির লোকেদের কেমন লাগে, শ্বশুরবাড়ি বলতে আমার হাজব্যান্ড আর ছেলের কেমন লাগে। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, রসুন কুচি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা তেলে এই কলমি শাক কুচি 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 করে কেটে এই কলমি শাক ভাজা হচ্ছে।